বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় অন্তত 50টি বসতবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, এই যে দুই পক্ষের দ্বন্দ্ব, সেটা সূত্রপাত কোত্থেকে, কি কারণে আসলে এমনটা হলো এবং এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনী সেখানে আছে কিনা? আসলে যে জায়গাটিতে সংঘর্ষ, হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেখানেই আমরা রয়েছি। তবে এই মুহূর্তে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য নাই। কিছু দূরে পুলিশ অবস্থান নিয়েছে এবং যদি আবার কোনো সংঘর্ষের ঘটনা ঘটে বা আবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে কিন্তু পুলিশ যাতে দ্রুত ব্যবস্থা নিতে পারে সেই কারণে পুলিশ কিছুটা দূরে আছে। এবং আমি যদি এই যে ঘটনাটা ঘটেছে সেটার কারণ বলি, সেটা হচ্ছে 2012 সালের দিকে চিতলমারী উপজেলার মধুমতি নামে একটি নদী রয়েছে। সেই মধুমতির চর দখলকে কেন্দ্র করে এই যে চিঙ্গুরি গ্রামের বিশ্বাস এবং শেখ পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। সেই 2012 সালে শেখ পরিবারের একজন আলম শেখ নামের একজনকে বিশ্বাস পরিবারের লোকেরা হত্যা করে। সেই থেকেই কিন্তু এই দুই পরিবারের মাঝে এই যে বিবাদ চলে আসছে। বিভিন্ন সময় তাদের মাঝে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং গতকাল সব থেকে বড় ঘটনাটি ঘটেছে এবং গতকাল বিকেলে বিকেলে এই শেখ পরিবারের একজনের উপর হামলা করে বিশ্বাস পরিবারের লোকেরা। এই হামলার পরেই দুই পরিবারের কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং সন্ধ্যা নাগাদ এখানে পুলিশ আসে এবং পুলিশ যখন আসে তখন কিন্তু বিশ্বাস পরিবারের লোকজন পুলিশের সাথে শেখ পরিবারের লোকজনের যে বাড়িঘর সেখানে প্রবেশ করে এবং শেখ পরিবারের লোকজনের নামে একটি হত্যা মামলা ছিল। সেই মামলার কারণে শেখ পরিবারের লোকজন কিন্তু গা ঢাকা দেয়। এই সুযোগে বিশ্বাস পরিবারের অন্তত 200 লোক এসে শেখ পরিবারের এই বাড়িঘরে আগুন দেয়। এখানে আমরা দেখেছি অন্তত 50টি ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ ঘর বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে, আগুনের ছাই রয়েছে এবং কিছু টিন অবশিষ্ট রয়েছে। কারো ঘরে খাবার পানির ব্যবস্থা পর্যন্ত নেই। সোহান, আপনাকে ধন্যবাদ।